عن عدي بن حاتم رضي الله تعالى عنه أنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم وهو جالس في المسجد فقال القوم هذا عدي بن حاتم وجئت بغير أمان ولا كتاب فلما دفيت إليه أخذ بيدي وقد كان قال قبل ذلك إني لأرجو أن يجعل الله يده في يدي লম্বা হাদিস। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দুবনু হুমায়দ। আব্দুবনু তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন আব্দুর রহমান ইবনে সাদ। তিনি বলছেন আমাদেরকে সংবাদ দিয়েছেন আমর ইবনে আবি কাইস। তিনি সেমাক ইবনে হারব থেকে, তিনি আব্বাদ ইবনে হুবাইশ থেকে, তিনি আদি ইবনে হাতেম আত্তাই, হাতেম তয় থেকে। কার থেকে? হাতেম তয় বড় দানবীর ছিলেন না? তিনি বলেন যে তার জীবনের কিভাবে তিনি ইসলাম কবুল করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সহ্য করতে পারতেন না। আল্লাহ নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগুলাজ করেছেন, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছেন। তিনি বলছেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া জালিসুন ওয়াউটাওয়ায় হালিয়া, এ অবস্থায় যে আল্লাহর নবী তিনি বসেছিলেন ফিল মসজিদ, মসজিদের নববী আর শরীফ, তিনি মসজিদের নববী আর শরীফে তিনি কি ছিলেন? বসা ছিলেন। ফাকাল আল কওম, সাহাবায়ে কেরাম আদিকে দেখার পরে অবাক হয়ে বললেন হাজা আদি ইবনে হাতেম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এ তো আদি ইবনে আবি হাতেম, আদি ইবনে হাতেম। তিনি বলেন ওয়াজিতু বিগাইরি আমানিন ওয়ালা কিতাবিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি বেগাইরে আমান, কোন নিরাপত্তা ব্যতিরেকে, ওয়ালা কিতাবিন, আমার সাথে কোনো চুক্তিও হয় নাই। আমি মনে করছি মরলে মরবো, বাঁচলে বাঁচবো, যদি মরি তো ভালো, বাঁচলে তো ভালো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, আর কিসের নিরাপত্তা? আল্লাহ নবীর কাছে আসলেই তো মানুষের নিরাপত্তা অটোমেটিক হয়ে যায়। রসুল তো নিরাপত্তার আধার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিরাপত্তা দিবেনই। কারণ যত বড় পাপ করুক বা যত বড় অন্যায় করে এসুক না কেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ ধরা দেয়, রসুলের কাছে এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই করেছি, আমি এই করেছি, আল্লাহ নবী যদি তার দিকে রহমতের নজরে তাকান, তাহলে সাথে সাথে তার যত অন্যায় সে এটা স্বাভাবিকভাবে এটা মাফ হয়ে যায়। এটা কি হয়ে যায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন। ফালাম্মা দুফিতু ইলাইহি, আমি যখন তার কাছে নিজেকে দফা করলাম, মানে আমি সুপর্দ হয়ে গেলাম যে হুজুর আপনি আমাকে নিয়ে নেন। ফালাম্মা দুফিতু ইলাইহি, আমাকে যখন নবীর কাছে সুপর্দ করা হলো, আমাকে যখন নবীর কাছে কি করা হলো? সুপর্দ করা হলো। আখাযা বিয়াদি, আল্লাহ নবী তার দস্ত মোবারক দ্বারা আমাকে ধরে ফেললেন। আল্লাহ নবী তার দস্ত মোবারক দ্বারা কি করলেন? আমাকে ধরে ফেললেন। ওয়াকাদ কানা ক্বালা ক্বাবলা যালিক, এবং তিনি একথা এভাবে পূর্ব থেকেই বলতেন, ইন্নী লা আরজু আন ইয়াজআলাল্লাহু ইয়াদাহু ফি ইয়াদি, বলছে যে আমার তো, আমি মনে করছিলাম, আমি আশা করছিলাম যে আল্লাহ তাআলা তার হাতটাকে আমার হাতের মধ্যে এনে দিবেন। তার মানে ইসলাম কবুল করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। কলা, তিনি বলেন ফাকামা বি, তিনি আমার পাশে দাঁড়ালেন। ফালাকিয়াতহু ইমরাআতুন ওয়াসসাবিয়ুন মাআহা, ফালাকিয়াতহু ইমরাআতুন ওয়াসসাবিয়ুন, তার সাথে সাক্ষাৎ করলেন একজন মহিলা, ওয়াসসাবিয়ুন, এবং একজন কি? শিশু। ফাকালা মাআহা, যারা তার সাথে এসেছিল, ওই মহিলার সাথে এসেছিল যে শিশুটি, ফাকালা, দুজনে বলল, ইন্না লানা আলাইকা হাজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রয়োজন আছে, আমরা একটা প্রয়োজনে এসেছি, আমরা আপনার কাছে একটা কি প্রয়োজন এসেছি। ফাকামা মাআহুমা হাত্তা কাযা হাজাতাহুমা, এক পর্যায়ে তিনি দাঁড়ায় গেলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে, হাত্তা কাযা হাজাতাহুমা, এবং দুজনের হাজতকে পূরণ করলেন। এটা আরেকটা ঘটনা। এটা কি? আদি ইবনে হাতেম যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দিত হলেন, তার কাছে আনা হলো, তখন ওই মুহূর্তে একজন মহিলা এবং তার শিশু নিয়ে আসছে রসুলকে দেখানোর জন্য যে হুজুর দেখেন তো একটু সমস্যা আছে কিনা আমাদের। সুম্মা আখাযা বিয়াদি,
আল্লাহ নবী তখন আমার হাত ধরলেন, হাত্তা আতা বি দারাহু। তো বললেন যে ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিম বলছেন, আমাকে নিয়ে চলে গেলেন তার বাসায়। ফাআলাকতু লাহু আল ওয়ালিদা ওয়া বিসাদাতান, এক পর্যায়ে ফাআলকাত লাহু আল ওয়ালিদা, ফাআলকাত লাহু তার জন্য নিক্ষেপ করলেন আল ওয়ালিদাতু বিসাদাতান, একটা বালিশ হিসাবে একটা মাদুর সামনে আমার দিকে, মানে আমাদের সমাজে বলে না যে মেহমান আসলে যেমন কিছু কাপড় চোপড় সামনে দেওয়া, পাটি বা কোনো বিছানা দিয়ে দেওয়া, তো একটা বিছানা দিলেন। আল ওয়ালিদাতু বিসাদাতান ফাজালাসা আলাইহা, তখন সেখানে তিনি বসলেন। ওয়া জালাস্তু বাইনা ইয়াদাইহি, আমিও তাদের সামনে বসলাম। ফাহামেদাল্লাহ ওয়া আসনা আলাই, তখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। ওয়া আসনা আলাই, এখানেই হলো বাবের সাথে মিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাফসীরের এতটুকুন হচ্ছে মিল। ফাহামেদাল্লাহ, তখন তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। ওয়া আসনা আলাই, এবং তার সানা পড়লেন। সুম্মা ক্বাল, এবং বললেন, মা ইউফিররুকা আন তাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কথা, মা ইউফিররুকা আইয়ু শাইইন ইউফিররুকা, কোন জিনিস তোমাকে পলায়ন করে, আন তাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি কেন তুমি কালেমা পড়ছো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো না, কোন জিনিস তোমাকে দূরে রাখতেছে এই কালেমাটা পড়ার ক্ষেত্রে? তুমি যে কলেমা পড়ার ক্ষেত্রে কোন জিনিসটা তোমার বাধা, কেন তুমি দূরে দূরে আছো? ফাহাল তাআলামু, তুমি কি জানো, মিন ইলাহিন সেওয়াল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ আর আছে? তুমি কি এটা মনে করো যে আল্লাহ ছাড়া অন্য কেউ, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? কলা, তখন আদি ইবনে হাতিম বলেন, কুলতু, আমি বললাম, লা, না হুজুর, আমি তো এটা জানি না যে আল্লাহ আকবার, আল্লাহ হচ্ছেন মহান, সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া এর চেয়ে বড় মহান আর তো কেউ নেই। সুম্মা তাকাল্লামা সাআতান, এরপর কিছু সময় কথা বললেন। সুম্মা ক্বালা, এরপর বলেন, ইন্নামা তাফিররু আন তাকুলা আল্লাহু আকবার, তুমি কি আল্লাহু আকবার বলা থেকে তুমি পলায়ন করছো? ওয়া তাআলামু, অথচ তুমি জানো, আকবার মিনাল্লাহি শাইআন, আল্লাহর চেয়ে বড় কোনো কিচ্ছু নাই। এটা তুমি জানো রে আদি ইবনে হাতেম, আদি তুমি জানো যে আল্লাহর চেয়ে বড় কিছু নেই, তারপরে তুমি এই কথা বলা থেকে কেন তুমি মানে পলায়ন করছো? কেন তুমি এই কথা বলছো না যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালা, তখন তিনি বলেন, রাবিউল আনকুল, আমি বললাম, লা, না, আমি পলায়ন আর করব না। ক্বালা, তিনি বললেন, ফাইন্নাল ইয়াহুদা, তখন বললেন যে শোনো, ইহুদিরা হচ্ছে মাগদুব আলাইহিম, ইহুদিরা কি মাগদুব আলাইহিম, তাদের উপর আল্লাহ পাকের গজব, ইহুদিদের উপর আল্লাহর কি গজব। এখানে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম মানে কারা? ইহুদিরা। কারা? ওয়াইন্নান নাসারা, আর খ্রিস্টান যারা, তারা হচ্ছেন দুল্লাল, এরা পথভ্রষ্ট। এরা কি পথভ্রষ্ট। কলা, তিনি বলেন, কুলতু, আমি বললাম, ফাইন্নী হানিফুন মুসলিম, হুজুর আমি তো এখন একনিষ্ঠ মুসলিম। কলা, তিনি বলেন, ফারাআইতু ওয়াজহাহু, আমি তার চেহারা দেখলাম। আহা, তাবাসসাতা ফারাহান, আল্লাহর নবীর চেহারা একেবারে, তিনি বলছেন, আমি দেখলাম যে এখন খুশিতে নবীজি ভরে গেছেন, এত খুশি হয়েছেন আমার ইসলাম কবুল করাটা দেখে। কলা, তিনি বলেন, সুম্মা আমার আবি, আমার ব্যাপারে তিনি আদেশ করলেন, ফাউনজিলতু ইনদা রাজুলি মিনাল আনসার, আনসারি গোত্রের এক ব্যক্তির বাসায় আমি গেলাম মেহমান হয়ে। জাআলতু আগশাহু তারাফাইন নাহার, আমি সকালে একবার যাই, বিকেলে একবার যাই, আমি তার বাসায় মেহমান হই, তার বাসায় গিয়ে খাই। কলা, তিনি বলেন, ফাবাইনামা আনা ইনদাহু আশিয়াতান, একদিন হঠাৎ আমি একদিন দুপুর বেলায় তার কাছে ছিলাম। এই যে জাআহু কওমুন, একটি সম্প্রদায় আসলো তার কাছে। ফি থিয়াবি মিনাস সুব মিন হাদিহিন নিমার, ডোরা কাটা নেকড়ে বাঘ যেমন আছে, এরকম নেকড়ে বাঘের মতো ডোরা কাটা একদল পোশাকি কিছু মানুষ, পশমি পোশাক পরা কিছু মানুষ আসলো। কলা বলল, রাবি বলেন, ফাসাল্লাহ, তিনি নামাজ পড়লেন। ওয়াকামা, এবং দাঁড়ালেন, নবীজি তাদের সাথে নিয়ে নামাজ পড়লেন এবং দাঁড়ালেন। ফাহাসা আলাইহিম, আল্লাহর হাবিব তাদেরকে উৎসাহ দিতেলেন। ফাহাসা আলাইহিম আই ফারাগ্গাবা আলাইহিম, কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাদেরকে কি করলেন? উৎসাহ দিলেন। তাদেরকে কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাদেরকে উৎসাহ দিলেন দানের ব্যাপারে। যেই মানুষগুলোর যে অবস্থা, এই মানুষগুলো খেতে পাচ্ছে না, পোশাক আশাকের কঠিন অবস্থা, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, এই মানুষগুলোর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের দান করার ব্যাপারে উৎসাহ দিলেন। সুম্মা ক্বাল, এরপর নবীজি বলেন, ওয়ালাউ সাউন, যদি তোমাদের কাছে এক সাও থাকে, ওয়ালাউ বিনিসফি সাইন, যদি অর্ধ সাও যদি থাকে, ওয়ালাউ
ওয়ালাও বে কুবজাতিন, যদি এক কবজা থাকে মানে এক মুষ্টি থাকে, ওয়ালাও বে বাদে কুবজাতিন, অথবা যদি এক মুষ্টির কিছু কমও যদি থাকে, ইয়াকি আহাদুকুম, তোমাদের কেহ যেন রক্ষা করে, ওয়াজহাহু, তার চেহারাটাকে, হাররা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে। সামান্য একটু কিছু দান করে হলেও তোমরা তোমাদের চেহারাকে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করো। আবিন নার ওয়ালাও বে তামরাতিন, ওয়ালাও বে তামরাতিন, যদি একটা খেজুর দিয়েও হলো, ওয়ালাও বে তামরাতিন, একটা খেজুর দিল। আর প্রসিদ্ধ হাদিস ওয়ালাও বে সিক্কি তামরা, খেজুরের একটা আটি দিয়ে হলেও, একটা খেজুরের একটা আটি, সামান্য একটু খেজুর দিয়ে হলেও তাকে তোমরা কি করবে, জাহান্নামের আগুন থেকে তোমরা কি করবে, নিজেদেরকে রক্ষা করবে। ফাইন্না আহাদাকুম, কেননা নিশ্চয়ই তোমাদের ফাইন্না আহাদাকুম, তোমাদের কেউ কেউ লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়াকাইনুল লাহু মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে সে কথাই বলবো, মা আকুলু লাকুম, তোমাদের জন্য আমি তার জন্য সে কথা বলবো, মা আকুলু লাকুম, তোমাদের জন্য আমি যা বলি। আলাম আজা আল্লাহকা সামান ওয়া বাসারান, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে দেখো আমি কি তোমাকে শ্রবণ শক্তি দেই নাই, ওয়া বাসারান, আমি কি তোমাকে দৃষ্টিশক্তি দান করি নাই। ফায়াকুলু, তখন বান্দা বলবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। ফায়াকুলু, তখন তিনি বলবেন আলাম আজা আল্লাহকা মালা ওয়া ওয়ালাদা, আমি কি তোমাকে সহায় সম্পদ দেই নাই, সন্তান সন্ততি দেয় নাই। ফায়াকুলু, বান্দা বলবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি তো দিয়েছেন। ফায়াকুলু, তখন বলবেন আইনা মা কদ্দামতা লিনাফসিকা, কোন জিনিস তুমি আমার জন্য প্রেরণ করেছো। আইনা, কোথায়, মা কদ্দামতা, যা তুমি পূর্বে প্রেরণ করেছো, লিনাফসিকা, তোমার নিজের জন্য। ফায়ানদুরু কুদ্দামাহু ওয়া বাদাহু ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তখন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সে তখন সামনের দিকে তাকাবে, তার পিছনের দিকে তাকাবে, তার ডানের দিকে তাকাবে, বামের দিকে তাকাবে। সুম্মা লা ইয়াজিদু শাইয়ান, সে কোনো কিচ্ছু পাবে না। ইয়াকিয়া বিহি ওয়াজহাহু হাররা জাহান্নাম, যেই দানের মাধ্যমে তার জাহান্নামের আগুন থেকে, উত্তাপ থেকে তার নিজেকে, তার চেহারাকে বাঁচাতে পারে। এখানে জিকরুল জুস মুরাদু বিল কুল, যদি এখানে চেহারা উল্লেখ, চেহারা তার উদ্দেশ্য হলো গোটা দেহকেই, তোমার দেহকেই রক্ষা করবার জন্য। কই তোমার দান, কোথায়, কোথায় দান। লিয়াকি আহাদুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেহ যেন কি করে, রক্ষা করে, ওয়াজহাহু, তার চেহারাটাকে, আন্নারা, কি থেকে, জাহান্নামের আগুন থেকে নিজকে যেন রক্ষা করে। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি একটা অল্প খেজুরের দানাও যদি হয়, কি দানা হয়, শিক্কে তামার, একটা খেজুরের দানাও যদি হয়, একটা খেজুরের দানা দিয়ে হলেও কমপক্ষে তোমরা কি করবে, তোমরা নিজের জীবনগুলোকে কি করবে, নিজের জীবনকে তোমরা রক্ষা করবে, তোমার নিজের জীবনকে কি করবে, রক্ষা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই কথা বলে দিলেন, দানের ফজিলত বর্ণনা করেন। ফাইন লাম ইয়াজিদ, যদি কেউ এরকম কোনো সাদাকা করার মতো কোনো অর্থ করি নাই, কিছুই নেই, তারপরে যদি কোনো একটা খেজুরের দানাও, একটা খেজুরও যদি না থাকে, খেজুরের একটা আটিও যদি না থাকে, কিছুই যদি না থাকে, তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তার একটা সুন্দর কথা দিয়ে লোকটাকে বিদায় করে দিবি। ফাইন্নী লা আখাফু আলাইকুম, কারণ আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি না, আল ফাকাতা, দুর্ভিক্ষের। ফাইন্নাল্লাহা নাসিরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া মুতিকুম, আল্লাহ তোমাদেরকে দান করবেন। হাত্তা তাসিরা যাইনা ফিমা বাইনা ইয়াসরিব ওয়াল হাইরা, মনে রাখো হীরা যেটাকে বলা হয়েছে, আও আকসারা, বলছেন যে এই যে জয়না ফিমা বাইনা ইয়াসরিব ওয়াল হীরা, বলছেন যে এই জয়না নামক জায়গা থেকে হীরা পর্যন্ত বা তার চেয়ে আরো বেশি একটা দূরত্বের কথা বললেন। মা ইয়াখাফু আলা মুতিয়াতিহা, মা ইয়াখাফু আলা মুতিয়াতিহা আসসারাকু, যে একজন চোরের সাথেও তোমরা কি করবে না, সাক্ষাৎ করবে না, চোরের সাথেও কি করবে না, সাক্ষাৎ করবে না। এখানে একজন নারী যদি সেখানে মদিনা মনোয়ারা ইয়াসরিব থেকে হীরা পর্যন্ত, কোন পর্যন্ত, কোন পর্যন্ত, ইয়াসরিব থেকে মদিনা মনোয়ারা থেকে একেবারে হীরা পর্যন্ত, কোন পর্যন্ত, যেখানে মুলুকুল আরব আল্লাযিনা তাহাতা হুকমে আলে ফারস, পারস্য পর্যন্ত, মদিনা থেকে কোন পর্যন্ত, পারস্য পর্যন্ত, কেউ বলছেন কুফা পর্যন্ত, কুফা এ পর্যন্ত যদি কেউ যদি চলে, তাহলে একজন চোরের কি হবে না, সাক্ষাৎ হবে না, সব মানুষগুলো কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন আকসারা মা ইয়াখাফু আলা মুতিয়াতিহা আসসারাকু ক্বালা, রাবি বলেন ফাজাআলতু আকুলু ফি নাফসি, আমি তখন মনে মনে বলতে লাগলাম ফাইনা
ফাইনা লুসুসু তয়, তখন তয় গোত্রের যে চোরগুলো, লুচ্ছাগুলো, কোন গোত্রের? তয় গোত্রের, এদের কি অবস্থা হবে? সবাই যদি ভালো হয়ে যায় তখন এদের কি অবস্থা হবে? তার মানে এটা দ্বারা বুঝাইলেন যে সেই সময় সব মানুষ ভালো হয়ে যাবে, সব মানুষ কি হয়ে যাবে? ভালো অবস্থা হয়ে যাবে। সত্যিই তো এমন একটা সময় ছিল যে মানুষ ঘন্টার পর ঘন্টা, হাজার হাজার মাইল পথ পাড়ি দিত, কোনো ডাকাতের সাথে সাক্ষাৎ হতো না, কোনো ধরনের কোনো দুষ্ট দুরাচার মানুষের সাথে সাক্ষাৎ হতো না। এখন তো বাসা থেকে, বাসার আঙ্গিনায় বের হতে কষ্ট হয়ে যায়, অনেকে বাসা থেকে ধরে নিয়ে যায়। মানুষের যে হত্যা, জিঘাংসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এগুলো তো অহরহ চলছে। দিন দিন চোর ডাকাতের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। কলা আবু ঈসা, ইমাম হযরতে আবু ঈসা আত-তিরমিজি বলেন, হাজা হাদিসুন হাসানুন গরিবুন, হাদিসটি হাসান এবং গরিব। লা নারিফু ইল্লা মিন হাদিসে সামাক ইবনে হারবিন ওয়া রাওয়া শুবাতা আন সামাক ইবনে হারবিন আনা আব্বাদ ইবনে হুবাইশিন আনা আদি ইবনে হাতিমিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাদিস বিতুলি, লম্বা হাদিস। এখানে কয়েকটা ঘটনা, এখানে কি একটা ঘটনা হচ্ছে আদি ইবনে হাতিম, আদি ইবনে হাতিম আত-তয়, তার ইসলাম কবুলের বিষয়টি আসছে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইসলামের দৌলত লাভ করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছে তাকে ইসলাম, এবং সে দেখছে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম কবুল করা দেখে নবীজি এত হাস্যোজ্জ্বল হয়েছেন, নবীজি এত খুশি হয়েছেন আদি ইবনে হাতিম আত-তয়ের মানে ইসলাম কবুল করা দেখে। দ্বিতীয়ত একজন নারী এসেছে, নারীর সাথে একটা সন্তান এসেছে। অন্য বর্ণনা আসে যে তাদের জিনগ্রস্ত রোগী ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসনাদুদ দারিমির মধ্যে এসেছে, তাদেরকে ফু দিয়ে দিলেন এবং ওই মহিলার পেটে যে একটা দুষ্ট খারাপ কিছু ছিল এবং ওই শিশুটার পেটে যে একটা দুষ্ট জিন বাস করতো, একটা কুকুরের ছানার মতো একটা তার সামনে দিয়ে তখন বের হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে একটা ফু দিয়ে দিয়েছিলেন। এই ফু দেওয়ার কারণে পরবর্তীতে ওই ছেলেটা আর কখনো অসুস্থ হয় না, আল্লাহর হাবিবের ফু তার গায়ে লেগেছিল, বরকতের জন্য নবীজি দোয়া করে দিলেন। সাথে আরেকটা ঘটনা এখানে আনা হয়েছে যে একটি দল মানুষ আসলো যাদের গায়ে ডোরা কাটা পোশাক ছিল এবং যারা সুফিয়ানা পোশাক, পশমি পোশাক, কি পোশাক? খুব ভালো মানের পোশাক ছিল না, এদের চেহারা উস্কো খুস্কো, খুব বেশি ভালো ছিল না, এরা অত্যন্ত গরিব ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে নবীজি নামাজ পড়ালেন তাদেরকে নিয়ে, তাদের সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ালেন, তাদের সামনে দাঁড়ালেন এবং নবীজি বলছেন তোমরা এদেরকে দান করো। অন্য জায়গায় আবার আছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, অন্য জায়গায় আবার এই হাদিসটাকেও জুড়ে দেওয়া হয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এভাবে অন্য জায়গায় কিন্তু এই বর্ণনাটাও আসছে আবার। وبه قال حدثنا محمد بن مثنى ومحمد بن بشار قال حدثنا محمد بن جعفر أخبرنا شعبة عن سماك بن حرب عن عباد بن حبيش عن عدي بن حاتم عن النبي صلى الله عليه وسلم قال اليهود مغضوب عليهم والنصارى ضلال فذكر الحديث بطوله। ইহুদি কারা? ইহুদি হচ্ছেন যারা মাগদুব আলাইহিম, নাসারা হচ্ছে দুল্লাল। এই পৃথিবীতে যত অন্যায়, যত অপসংস্কৃতি এবং যত খারাপ কিছু দেখো, সবগুলোর জন্য দায়ী হচ্ছে ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদিদের স্বভাবই হলো মিথ্যা। ইহুদিদের স্বভাব কি? মিথ্যা, অপবাদ, ফিতনা, ফাসাদ। যদি কোনো ইহুদি মিথ্যা না বলে তাহলে এটা অরিজিনাল ইহুদি না, ভেজাল ইহুদি। ইহুদি এটা ভেজাল ইহুদি। ইহুদিদের স্বভাব হলো মিথ্যা বলা, কারচুপি করা, এটা ইহুদিদের স্বভাব। কারণ আমরা জানি যে এই যে মুসলমানদের অনৈক্যের পিছনে যত কিছু আছে সবগুলোর পিছনে হলো ইহুদিদের কুটচাল। এবং এই খলনায়কটা, মুসলমানদের অনৈক্যের খলনায়কটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? মনে রাখবা, নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ওর বাড়ি ছিল ইয়ামানে। কোথায়? ইয়ামান। ইয়ামানের সানাআ অঞ্চলে। কোন অঞ্চলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় গিয়ে সেখানে যখন ইসলামের সুবাতাস এমনভাবে ছড়িয়ে পড়ল, ইসলাম এমনভাবে দোরগোড়ায়, মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিলেন, সারা ওয়ার্ল্ডে ইসলামের সুনাম সুখ্যাতি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ইহুদিদের কিন্তু কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইহুদিদের কলিজা কি? তাদের কলিজা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এক পর্যায়ে ইহুদিদের সাথে তো নবীজির একটা চুক্তি হলো
যখন মদিনা শরীফে গেলেন, কারণ আগে থেকে ইহুদিদের ইবাদতখানা ছিল, ইহুদিদের বড় বড় আলেমরা ছিল, এদের সাথে একটা চুক্তি হলো। ওরা মুসলমানদের অবস্থা, ভালো অবস্থা দেখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি তারা ভঙ্গ করলো এবং মুসলমানদের সংবাদগুলো তারা মক্কার মুশরিক কাফেরদের কাছে সাপ্লাই দিতে লাগলো। সংবাদগুলো, গোপন সংবাদগুলো ফাঁস করে দিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। তারা চুক্তি ভঙ্গ করার কারণে নবীজি তাদেরকে খায়বারে নির্বাসন দিলেন। খায়বারের পর থেকে জাজিরাতুল আরবে থেকে একেবারে বের করে দিলেন। এই বের করে দেওয়ার পরে তারপরও ওদের কিন্তু হিংসা, ওদের যে ওই যে মুসলমানদেরকে কেমনে এদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করবে, চেষ্টা কিন্তু করতেই লাগলো। চেষ্টা করতে 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 কোনোতেই পারতেছে না। কারণ শক্তি সামর্থ্য মুসলমানের যত কম হোক, কম হলে ওদের শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। ওরা হচ্ছে শক্তিতে আমরা পারবো না, অন্য কোনো কিছুতে আমরা পারবো না। আমরা মুসলমানদের মধ্যে একটা অনৈক্য যদি সৃষ্টি করে দিই, নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। রসুলের জামানায় পারলো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি 2-2.5 বছর উনি মুসাইলামাতুল কাযযাব সহ সবার বিরুদ্ধে এমন সোচ্চার হলেন, তার যুগেও পারলো না। খলিফা হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি তো বড় কট্টর মানুষ, আসাদহুম ফি আমরিল্লাহ ওমর, তার যুগে পারলো না। পরে যখন তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নরম মানুষ তো ওই সময় একটা চান্স পাইছে। এই চান্স পেয়ে তিনি তো খুব রফিক ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, রাসূলুল্লাহর জামাতা, তার নিয়ে একটু কথা হয়েছিল। কেউ কেউ বলছেন যে তার ব্যাপারে মানে স্বজনপ্রীতির ইয়েছে, নাউজুবিল্লাহ, স্বজনপ্রীতির একটা মিথ্যা তহমত দিয়েছিল, নিজের আত্মীয় স্বজনদেরকে চাকরি বাকরি দিয়েছে, এই কথাগুলো যখন তার ব্যাপারে ছড়িয়ে পড়লো, তখনই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের সনাআ অঞ্চল থেকে দরবেশ সাজছে। কি সাজে? দরবেশে আলা, একার পাগড়ি, পটকা, জুব্বা, আবা, কাবা যা ছিল সব লই চলে আসছে মদিনা শরীফে। মদিনা এসে এমন নামাজ, এত সুন্দর তার ইবাদত বন্দেগী, সবাই তো পাগল পাড়া, সবাই উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে, তার ব্যাপারে খুব ভালো কথা বলতেছে। পুরো মদিনায় তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল। তার ভক্তবৃন্দ তৈরি হলো। কি হলো? ভক্তবৃন্দ কিন্তু তৈরি হলো। আসলে তো এটা মুসলমান না, এটা কি মুনাফিক? এটা তো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সাবা তখন পুরো মদিনা শরীফে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করলো। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আপনি আমাকে ইচ্ছে করলে আপনার রাষ্ট্রীয় কাজে আমাকে ব্যবহার করতে পারেন। তখন উসমান রাদি বুঝতে পারলেন যে এই লোক তো সুবিধা না, নিজে ক্ষমতা চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। নেতৃত্ব যদি তোমাদেরকে এমনি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়েনতা সাহায্য করা হবে। ওয়াইন আর যদি তুমি চেয়ে নাও, ওয়াইন সালতা চেয়ে নাও, তাহলে উকেলতা আলাই, এটা তোমার উপর কি চাপাই দেওয়া হবে, আর এটা তুমি বহন করতে পারবে না। তো নেতৃত্ব চাচ্ছ, সে না, তোমাকে নেতৃত্ব দেওয়া যাবে না। বলে আমি কি একেবারে অযোগ্য? হ্যাঁ, তুমি অযোগ্য। এই কথাগুলো এক পর্যায়ে এই দুষ্ট দুরাচার খবিস আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, যাচ্ছে দেখেন তো, আপনি তো জানেন আমার যোগ্যতা বা এটি, কিন্তু আমার কোনো দায়িত্ব দিচ্ছে না, কারণটা কি? আর আপনার কাছে একটা বিষয় বলতে চাই, আপনি এমন একজন যোগ্য ব্যক্তি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, এমনকি বলতে বলছে জিবরিল ভুল করছে। জিবরিল তো ওহী আপনার কাছে আসার কথা ছিল, আপনার কাছে ওহী না নিয়ে আসে মুহাম্মদের কাছে ওহী আনছে। এরপরে বলছে আলী, আপনি তো আলী আকবর, আপনি তো মহান, আমি তো আপনাকে খোদার মতো মনে করি। নাউজুবিল্লাহ, মানে এত পাম দিছে। মানে শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে মানে তার ব্যাপারে খুব বাজে মন্তব্য করছে যে না, ওকে গ্রেফতার করো, ওকে আগুনে পুরাই দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন ওকে আগুনে পুরানোর ব্যবস্থা করো, ওকে আগুনে পুড়িয়ে দাও, ও তো এমন বাজে কথা বলছে। তো তাকে নিয়ে গেছে আগুনে পুরানোর জন্য, কিন্তু আবার ওখান থেকে পলায়ন করে চলে এসেছে। এই যে পলায়ন করে চলে এসেছে এই লোকটি যখন পলায়ন করে চলে আসলো, যখন সে বলল যে কি রে, কোন জায়গায়, তো যখন সে পলায়ন করলো, ঠিক ওই সময় মূলত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে দেখো, তুমি আমাকে খোদা বলতেছো কেন? বলে আপনি আমাকে তো আগে বলতাম আপনাকে 40% বা 60% খোদা হিসেবে মানতাম, এখন আপনাকে 100% মানি। বলে কেন? কয় আপনি আমাকে আগুনে পুরানোর কথা বলছেন, আগুনে একমাত্র পুরাইতে পারে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আগুনে কেউ পুরায় না, তা আপনি তো খোদাই। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন তার কূট কৌশল বুঝতে পারলো, তখন তাকে নির্বাসন দিয়ে দেওয়া হলো, তাকে বের করে দেওয়া হলো মদিনা শরীফ থেকে। সে তখন চলে গেল বসরা। কোথায় গেছে? বসরা। ওখানে কিছু মানুষ যোগাযোগ করলো, বসরায় গিয়ে সেখানে কিছু সাহাবা ইকরামদের ব্যাপারে আলোচনা করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করলো। বসরার গভর্নর
তিনিও তাকে বের করে দিলেন সেখান থেকে। চলে গেল সে তখন দামেস্ক, সিরিয়া। কোথায়? সিরিয়া গেছে। সেখানে দেখছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর। সেখানে তখন আবার সমালোচনা করতে লাগলো উসমান হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। তুমি তো শিয়া শিয়া, তোমার থেকে ঘ্রাণ আসতেছে, তুমি তো সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করতেছো, তুমি তো ভালো মানুষ না। বুঝে ফেলেছে। তখন উনি আর বসরায় থাকলো না, দামেস্ক থাকলো না, চলে আসলো কুফা। কুফায় তো এমন কুফা লাগাইলো, কিছু মানুষ তৈরি করলো। সেখানে বুঝতে পারলো যে না, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আর অনেকেই ছিল, বুঝতে পারলো যে না, এখানে তো হবে না। এখান থেকে কিছু মানুষ যোগাযোগ করলো, কিছু মানুষ এখানেও তৈরি করে সেখান থেকে চলে গেল মিশরে। কোথায়? মিশরে। মিশরে কিছুদিন থাকলো। থাকার পরে মিশরেও যখন গভর্নরের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলো, সেখানে মিশর থেকে তাকে তারা দিল। আবার এই দরবেশটা চলে আসলো, এই আব্দুল্লাহ ইবনে সাবা, আবার চলে আসলো মদিনা শরীফে। মদিনা শরীফে চলে এসে কিছু মানুষ যোগাযোগ করলো। ওই আসার সময় বসরার কিছু সফরসঙ্গী, কুফার কিছু লোক, দামেস্কের কিছু মানুষ, এই যে এতদিন পয়জনগুলো দিছে না, কিছু মানুষ তো তৈরি হবেই। এই কিছু মানুষগুলো সবগুলোকে একত্রিত করে ধাপে ধাপে মদিনা শরীফে চলে আসলো। মদিনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলতেছে, তার ব্যাপারে কিছু বাজে মন্তব্য করে লোকদেরকে জুমার দিন একদিন আক্রমণ করার জন্য চেষ্টা করলো। জুমার দিন তার বিরুদ্ধে বাজে মন্তব্য করলো যে আপনি এই কাজ করছেন। এই জুমার দিন তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পিছন দিয়ে দরজা দিয়ে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন, 10 নম্বর আয়াতে তেলাওয়াত করছিলেন। ওই সময় তাকে কল্লাটাকে আলাদা করে ফেললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করলেন। এই শুরু হলো মানে দ্বন্দ্ব কলহ। এই মুসলমানদের মধ্যে অনৈক্য শুরু হলো। মুসলমানদের মধ্যে কি হয়ে গেল? এই দুটা দল হলো। এক দল বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে হবে, আরেক দল বলছে যে আগে খেলাফতে বসতে হবে, আগে কি চেয়ার দখল করতে হবে। এই দুটা দল হয়ে গেল। এদিকে ওই সময় সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, বড় বড় কেবারু মিনাস সাহাবা, সবাই তখন হজের সফরে। কিসের সফরে? হজের সফরে। একটা চান্স পাইছে এই সুযোগে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হজের সফরে আছেন। ওই মুহূর্তে যখন হজের সফর থেকে তিনি যখন ফিরে আসতেছিলেন মদিনা শরীফের দিকে, যখন শুনলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা শাহাদাত বরণ করেছেন, তিনি আবার মক্কা শরীফে ফিরে গেলেন এবং বলেন এই হত্যার এই কথাই প্ল্যান করা হয়েছে। কথা বলে বসরায়, চলো বসরায় যাই। তিনি তখন বসরা গেলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বসরায় গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তলহা এবং হযরতে মা আয়েশা, তলহা, এগুলো সবাই তখন বসরায় গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা মনে করেন যেহেতু মা আয়েশা যেহেতু বসরায় গেছে, তা আমিও বসরায় যাই। উনিও তখন বসরায় গেলেন। উনি এদিকে কিন্তু সবাই মিলে খেলাফতের উনি চেয়ারটা আপাতত দখল করে রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা। এটাও কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা করাইছে। তখন ওখানে গেছেন। এদিকে দামেস্ক থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসেন। সবাই তো এক জায়গায় বসরায় গিয়ে পরামর্শ করতেছে কি করা যায়। সবাই বলছে উসমান হত্যার বিচার করতে হবে। বলে ঠিক আছে, তাহলে আগামীকাল আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় যাবেন, মদিনা শরীফে যাবেন, সেখানে গিয়ে তিনি চেয়ারে তো বসবেনই, ঠিক আছে, দখল করে নিয়ে উসমান হত্যার আগে কি করতে হবে? বিচার করতে হবে। এটা সিদ্ধান্ত হয়ে গেল। কোনো রক্তপাত হবে না, কিছু হবে না। রাতের বেলায় আমির মুআবিয়া ঘুমাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করছে আরে সমাধান হয়ে গেল, আমার যেটা টার্গেট ছিল এটা তো ঠিক হলো না। উনি রাতের বেলা মা আয়েশা এবং আমির মুআবিয়া দুজনের উপর রাতে হামলা করলো। কে? এই সাবাই গোষ্ঠীরা। কারা? এই সাবাই গোষ্ঠী, এরাই হচ্ছে নাসারা। এই সাবাই গোষ্ঠীরা যখন হামলা করলো, এই সাবাই গোষ্ঠীরা হামলা করার কারণে স্বাভাবিকভাবে হামলার ব্যাপারে তীর যাবে কার দিকে? আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে। তো অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা তো ঘুমাচ্ছে, উনি তো জানেই না, কিছুই জানেন না এদিকে ঘটনা কি ঘটছে। ঘটনা ঘটালো কি? সাবাই গোষ্ঠী, তৃতীয় পক্ষ। এই পক্ষ জানে না, এই পক্ষ জানে না, তৃতীয় পক্ষ। তখন সাহেব বললো যে দেখছো আমার জামাই হয়ে এরকম আমার উপর অতর্কিত হামলা করলো। এই তখন জামাই আর শাশুড়ি যুদ্ধ, এটাই হলো। উটের উপর ছিল, এই জন্য জঙ্গে জামাল, জঙ্গে জামাল। এদিকে আবার এই ছড়াই দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়ার গভর্নর পদ বাতিল করে দিয়েছেন। উনি ওখানে আবার রাগ হয়ে গেছেন। রাগ হয়ে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুআবিয়ার মধ্যে কি যুদ্ধ? সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ। এই সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে, তৃতীয় পক্ষের কারণে, ওনারা কিন্তু সবাই ঠিক ছিল। এই যে খালি তৃতীয় পক্ষের কারণে ৮৩,০০০-এর মতো মুসলমান শহীদ হয়েছে। এতগুলো মানুষ মারা গেল। তলহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরাও কিন্তু মারা গেলেন এইখানে শহীদ হয়েছেন। তাহলে চিন্তা করে দেখো যে মুসলমানদের অনৈক্যর পিছনে সবচেয়ে দায়ী কারা? এই মুনাফিক ইহুদিদের গোষ্ঠী। এরপরে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারা থেকে পড়ব। সূরাতুল বাকারা আর তাফসীর পড়ব আমরা। ৬,১২১টি শব্দ, ২৫,৫০০ অক্ষর আছে এই সূরাটির মধ্যে। এই সূরাটা আমাদের ইনশাআল্লাহ এই সূরা থেকে আমরা ইনশাআল্লাহ পড়ব।